লगिंग রেজিস্ট্রেশনটা স্যার মিডের প্রজেক্ট হচ্ছে কি আপনি যে বললেন ম্যানেজমেন্ট মানে এক রোলের যদি করে শুধু অ্যাডমিন তাহলে তো ম্যানেজমেন্ট ছাড়া আর কিছু ঘুরে ফিরে লাইব্রেরি ম্যানেজমেন্ট স্টুডেন্ট ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট এগুলোই তো আপনি কি করতে চাইছেন? আপনি না বলছেন এগুলো ছাড়া অন্য কিছু না ম্যানেজমেন্ট করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমি কিছু চাচ্ছিলাম আর কি, ঠিক আছে? ওটা ফাইনাল হয়ে গেছে হ্যাঁ, আর কিছু কোশ্চেন আছে কিনা নিয়ে ওদেরকে কি কি মাস হ্যাঁ হ্যাঁ, এটা বলবো। আর কি আপনি কোশ্চেন আছে? আরেকটা হলো যে ইউজার অ্যাডমিন কি সিনট্যাক্স দেবেন না প্যাকেজ দেয় মানে ওটাই তো অথরাইজেশন মানে তো এটা আচ্ছা, অথরাইজেশন বলতে হচ্ছে এরকম না যে স্প্রিং বুটের যে অথেন্টিকেশন তা না, আপনি হার্ড কোড করতে পারেন। কি কোনো একটা টেবিল আছে, টেবিলে ইউজার নামের টেবিল আছে, ওইখানে কিছু ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে বা রোল দেওয়া আছে, ওই বেস করে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে? তো স্প্রিং এর যে অথেন্টিকেশন যেটা দেখবো আমরা অবশ্য ওইটা হ্যাঁ ওইটা না করলে হবে, আপনি নিজের মতন করে অথেন্টিকেশন করতে পারেন HTTP সেশন ইউজ করে, বুঝে গেছে? আপনি কোশ্চেন এতটুকু পর্যন্ত হ্যাঁ এআই তো খুব অ্যাডভান্স ওগুলো দিয়ে দাও এটাই তো আমার কথা, আমি তো বানাকে দেবেন। এখন হচ্ছে আমার যে রিকোয়ারমেন্ট, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাদের যে প্রজেক্টটা, এটা যে কোনো প্রজেক্ট হতে পারে, তো এটা একটা ম্যানেজমেন্ট সিস্টেমও হতে পারে, যে কোনো ম্যানেজমেন্ট সিস্টেম, বাট এই যে স্টুডেন্ট ম্যানেজমেন্ট, তারপরে কি লাইব্রেরি ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, এই যে কমন যে কথাবার্তা বেরিয়ে আসে, ঠিক আছে, এই টাইপের কথাবার্তাগুলো যাতে না আসে আর কি, নতুন ইউনিক কিছু চিন্তা করতে পারেন কাজ একই করবেন না তো এটার মধ্যে তো প্রজেক্টের মধ্যে আমাদের যেটা এক্সপেকটেশন, এটার মধ্যে ক্রাউড অপারেশন তো অবশ্যই থাকবে। তো ক্রাউডের মধ্যে আমাদের নরমাল যা যা আছে, ওই যে আপনারা যারা জাভা ফেস করতেন তারা বেশি রিলেট করতে পারবেন আর কি। তো আমরা নরমালি কি কি ইউজ করি, টেক্সট ইউজ করি, টেক্সট এরিয়া ইউজ করি, তারপরে চেক বক্স ইউজ করি, লেখেন লেখেন, তারপরে রেডিও ইউজ করি, স্যার কি কি আরেকবার বলবেন টেক্সট ফিল্ড, রেকর্ড দিচ্ছি টেক্সট এরিয়া, ডেট পিকার, তারপরে রেডিও বাটন রেডিও বাটন, সিলেক্ট বক্স, আর কি চ্যাট বক্স আর কি না না স্লাইডার। আচ্ছা আমি তো দেখেই বলি তো মনে হয় না এত কিছু আমরা ব্যবহার করি। সিলেক্ট করে যে ওই ইয়ে থেকে হ্যাঁ ওই যে উনিও জানেন, মনে রাখতে জিজ্ঞেস করেন। এতগুলো কি করবে HTML স্যার জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবো হ্যাঁ জাভা ইউজ করতে হবে। মানে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড জন্যই আমার ডেটটা আসে আমি রেকর্ড খালি ভয়েস করলাম না ম্যানেজমেন্ট করা যায় এগুলো মেইনটেইন করে মেইনটেইন করে ম্যানেজমেন্ট ছাড়া কিছু করা যায়। এই যে এখানে যেগুলো আছে টেক্সট, পাসওয়ার্ড, ইমেল, নাম্বার, টেলিফোন, ঠিক আছে, টেক্সট এরিয়া, ড্রপ ডাউন, ডেট পিকার, ঠিক আছে, রেডিও, চেক বক্স, এই জিনিসগুলো সাধারণত আমরা ব্যবহার করি, ঠিক আছে। তো এই কন্টেন্টগুলো যাতে সবকটা অ্যাভেলেবল থাকে এটা আপনাকে মেনশন করতে হবে, ঠিক আছে। ফাইল আপলোডের সিস্টেম থাকতে হবে, ঠিক আছে, ফাইল আপলোড হবে, ফাইল আপলোড আপনার প্রজেক্টের ডিরেক্টরিতে হবে কোথাও এক জায়গায়, ঠিক আছে, স্পেসিফিক ডিরেক্টরিতে হইতে হবে, এটা হচ্ছে মেইন কথা, যে কোন একটা স্পেসিফিক ডিরেক্টরি আপনি মেনশন করে দিবেন যেখানে ফাইলগুলো আপলোড হবে। তো এইটা হচ্ছে আমাদের যে কোনো ফর্মের রুল, যে এই জিনিসগুলো থাকতে হবে। এখন একই ফর্মে সবটা থাকতে হবে ওটা তা না, আপনার প্রজেক্টে এক বা একাধিক জায়গায় বিভিন্ন জিনিস থাকতে হবে, কিন্তু কোনটা মিস করা যাবে না, যে আপনার সব জায়গায় ফাইল আপলোড দিতে হবে এটা এরকম না। আপনার মনে করেন যে অন্য কোথাও দিলেন, কোনো একটা ফর্ম থাকলো, অন্য দুই এক জায়গায় থাকলো না, হইতে পারে। তো মেইন বিষয় হচ্ছে সবকিছুই আপনার প্রজেক্টের মধ্যে থাকতে হবে। ফাইল আপলোডের ওই ফাইলটা কি হচ্ছে কি ইয়া স্যার রিসোর্সের বাইরে রাখা যায় হ্যাঁ যে কোনো ডিরেক্টরি রাখতে বলবেন, কিন্তু স্পেসিফিক কোনো একটা ডিরেক্টরি বলে দিবেন যা যে এই ডিরেক্টরিতে যে জমা হবে। স্যার ওই ফাইলটাকে রিট্রিভও করা যাবে? হ্যাঁ অবশ্যই রিট্রিভ। আপনি যখন আপনার প্রোফাইল পিকচার আপলোড করছেন, আর প্রোফাইল পিকচারটা তো আপনার একটা নির্দিষ্ট নামে ওই ফাইলটা যে কোনো একটা ফোল্ডারে জমা হবে, ঠিক আছে। আপনি যখন দেখতে যাবেন তখন প্রোফাইল পিকচার মানে প্রোফাইলটা ওপেন করলেন, প্রোফাইল ওপেন করলে তো ওই মানে প্রোফাইল ফাইলটা আসবে, এটা লেখা হবে আর কি, ঠিক আছে। তো ওইভাবে হচ্ছে আপনাদের এটা মেইনটেইন করবেন। আচ্ছা সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের যে ডেটাবেস,
ডেটাবেসটা জেপিএ বেস, মানে আমাদের যেটা শিখলাম লাস্টে ওয়ান টু মেনি, মেনি টু মেনি, ওয়ান টু মেনি, অনেক রকম রিলেশন আর ডেটাবেস শিখছি, রিলেশনশিপ শিখছি আর কি। এই সব কিছুই এখানে ইমপ্লিমেন্ট থাকতে হবে। তো যদি না থাকে তার মানে দুইটা ব্যবহার করা যাচ্ছে, ওয়ান টু মেনি, ওয়ান টু না, মেনি টু মেনি আপনার ইমপ্লিমেন্ট করতে হবে তা না, কিন্তু ওয়ান টু মেনি অথবা মেনি টু ওয়ান এই দুটা থাকতে হবে। মেনি টু মেনি অপশনাল, ঠিক আছে? সবসময় জন্য মেনি টু মেনি করি হবে তা না। এমবেডেড বা এলিমেন্ট কানেকশন হ্যাঁ, ওগুলো থাকতে হবে। তো এমবেডেড, তারপরে এমবেডেবল, তারপরে হচ্ছে আমাদের টিপিক্যাল ছিল এলিমেন্ট ভিডিও, তারপরে কোথাও কোথাও আপনাদের ক্যাসকেড থাকতে হবে। ক্যাসকেডের মধ্যে ক্যাসকেড তো অল দিতে পারবো, যে কি জানো শিখলাম ফেচার। ফেচারের মধ্যে আমরা দুই রকম শিখছি, হচ্ছে আপনি কিছু কিছু কাজ হচ্ছে এগার দিয়ে আনবেন, কিছু কিছু জায়গায় লেজি দিয়ে আনবেন, ঠিক আছে? তো বিষয়টা প্রজেক্টটা হইতেছে, মানে যদি আপনি 2-3 দিনে শেষ করে ফেলেন তাহলে হবে না, ঠিক আছে? একটু বড় সড়ো প্রজেক্ট লিখতে হবে। মনে করেন আপনি হোটেল বুকিং এর কথা চিন্তা করেন, তাহলে এটা কমপ্লিট হোটেল বুকিং এর যে প্রজেক্ট সেটা হইতে হবে, ঠিক আছে? তো এরকম আর কিভাবে চিন্তা করতে হবে। ইউআই যে বিষয়টা, ইউআইটা আপনি আর চ্যাটজিপিটি হেল্প দিতে পারেন, চ্যাটজিপিটি না মানে এআই হেল্প দিতে পারেন, যে কোনো এআই। তো এআই এর যে বিষয়গুলো, এআই এর তো আপনাকে ডিফল্ট সিনারিও দিয়ে দিবে, যেগুলো হচ্ছে যেমন ডেট ফিগারটারই ইউআইটা বেটার করার চেষ্টা করবেন। আপনারা তো আইএসডি করে আসছেন, তাই না? আইএসডি করার সময় আপনারা কিন্তু অনেক রকমের জিনিসপত্র শিখছেন, যে এই করা ভালো, এই করা উচিত, এই জিনিসগুলো এখানে ইমপ্লিমেন্ট করতে হবে, বুঝতে পারছেন? যেমন আপনারা এই যে শ্রীপাসকে বলতেছিলাম স্লেটন দাও, যে একটা পেজ আসতেছে, পেজটা আসতে টাইম নিতেছে, তাইলে পরে ওখানে একটা লোডার থাকবে, ঠিক আছে? লোডার দিয়ে তারপরে আসবে। তারপরে ধরেন যে আপনি সেভ দিতেছেন, সেভ বাটনে ক্লিক করলেন, এখন 2-3 বার সেভ যাতে না করে, ওই সেভ বাটনে ক্লিক করলে ডিসেবল হয়ে যাবে সেভ বাটনটা, ঠিক আছে? এবার আউটপুট যখন আসবে, আউটপুটগুলা যখন রিলোড দিয়ে আসলো তখন একটা প্রপার মেসেজ দেখানো, ইউআইটা যাতে ব্রেক না করে, কেস কেসগুলো হ্যান্ডেল করা, যেমন প্রোডাক্ট স্টকে আপনি নেগেটিভ ইনপুট দিয়ে ফেলতেছেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে প্রপারলি ডিল করতে হবে, ঠিক আছে? তো স্প্রিং বুটের যে আমাদের যে ভ্যালিডেশনের যে লজিকগুলো আছে অ্যাড ভ্যালিড দিয়ে, এগুলাকে প্রপারলি ম্যানেজ করতে হবে এখানে। আপনি যখন রিলোড দিলেন, সাবমিট বাটনে ক্লিক করলেন, ওই যে মেসেজগুলো আসলো, ওই মেসেজগুলো প্রপারলি আপনাকে নিচে দেখাবে। এটা হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে? এই হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট। তো আমার কাছে ড্যাশবোর্ড থাকবে, ড্যাশবোর্ড থেকে আমি এটা যদি হোটেল বুকিং এর সিনারিওর কথা চিন্তা করি, যে হোটেল বুকিং এ আমার কয়জন গেস্ট আছে, আজকের দিনে কয়জন গেস্ট আসবে, আজকের দিনে কয়জন গেস্ট হচ্ছে চলে যাবে, তারপরে আজকের আমার রেভিনিউ কত হইছে, পেইড কয়টা হইছে, এরকম বিভিন্ন রকমের চ্যাটজিপিটি বললে, চ্যাটজিপিটি এআই কে বললে পরে অনেক রকমের স্ট্যাটিস্টিক্স দিয়ে দিবে, ঠিক আছে? তো এই সব কিছু ড্যাশবোর্ড থেকে আমি এক নজরে দেখে ফেলতে পারবো। যেমন এই যে আজকে হোটেল বুকিং নিয়ে যদি আপনারা কাজ করতে যদি আমি বলি, এই যে রুম বেশিরভাগই ডাইনামিক হয়, ঠিক আছে? কারণ রুম কিন্তু হোটেলের সময় কিন্তু রুম এক একটা এক এক রকমের প্রাইস হয়, তো আপনার রুম অনুযায়ী হচ্ছে আপনার প্রাইসিংটা সেট করে দিতে হবে, যে এই রুমের প্রাইস হচ্ছে এত, তো ওই রুমটা যে সিলেক্ট করবে ওই রুমটা হচ্ছে অটোমেটিক প্রাইসটা অটোমেটিক সেট হয়ে যাবে, ঠিক আছে? আপনি ডিসকাউন্টের জন্য আলাদা ফিল রাখতেই পারেন, সমস্যা নাই, সেটা দিয়ে আপনি ডিল করেন, কিন্তু রুম অনুযায়ী প্রাইসিংটা কিন্তু ফিক্স হবে। রুমের আপডেট যদি প্রাইস আপডেট আপনি রুমে যে আপডেট করবেন, ঠিক আছে? আবার এটা খেয়াল রাখতে হবে, যখন আপনি রুমটাকে বুক করে ফেলছেন, যে ভদ্রলোকের জন্য রুমটা বুক করছেন তার জন্য কিন্তু দুই প্রাইসই দেখাবে। আপনি পরে প্রাইস আপডেট করছেন, কিন্তু প্রিভিয়াস ইউজার ধরেন যে বুক করে ফেলছে, তার যদি প্রাইসটা আপডেট করে ফেলেন সেটা কিন্তু ভ্যালিড হবে না। আমি কথা বুঝতে পারছেন? আপনি 50 টাকা দিয়ে প্রোডাক্ট একটা কিনছেন, এরপরে প্রোডাক্টের প্রাইস 60 টাকা হয়েছে, কিন্তু আমি যখন আমার ইনভয়েসে দেখবো আমি কিন্তু 50 টাকায় দেখবো, আমি তো 60 টাকা দেখবো না। এগুলা কিন্তু আমি এখন চেক করি নাই আর কি। তো এগুলো আপনাকে দেখতে হবে, মানে এগুলা হ্যাঁ না না থাকবে না, আমরা নাম্বার রাখবো না, ঠিক না 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 এইসব কিছু রইলো হয়। হ্যাঁ, প্রোডাকশন রেট কোর্স আমরা ইন্টারফেস কোর্স করতে আসছি, তাই না? আমরা ইন্টারফেস কোর্স করতেছি, তো আপনাকে ওই রকম ভাবে লজিক দিতে হবে, ঠিক আছে? আর একটা কিছু বলতে গেলাম মিলে গেছি না, আচ্ছা যাই হোক, তো এই হলো বিষয় যে আপনাকে সকল রকমের এসকেস গুলাকে মাথায় রাখতে হবে। দেখবেন না? হ্যাঁ, দেখবেন না? এটা ক্লাসে দেখবো। ডেট কবে? ডেট কবে? মিডের পরে প্রথম ক্লাস, মিডের পরে আগে অ্যাসাইনমেন্ট পাবেন না, নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট প্রত্যেকটা একটা প্রজেক্ট, আপনারা তো প্রত্যেক ক্লাসে একটা করে নতুন প্রজেক্ট করতেছেন, তাই না? তো এটা তো একটা বড় প্রজেক্ট হবে।
আর এর বাইরে ছোট প্রজেক্ট আবার নেক্সট ক্লাসে পাবেন। ঠিক আছে, তো ওটা তো বিষয় না আর কি, প্রত্যেক ক্লাসেই আমরা নতুন নতুন প্রজেক্ট করবো। কিন্তু যেটা আপনারা খেয়াল রাখবেন, আমি যেটা দেখতেছি যে আপনাদের ইউআই একটা গ্যাপ চলে আসতেছে, তো এই গ্যাপগুলোকে ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড এই দুটাকে মিনিমাইজ করে ফেলতে হবে, এই যাতে প্রবলেম না হয় আর কি। ব্যাক এন্ডে কি করতেছেন, ফ্রন্ট এন্ডে কি করতেছেন, কোনটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতেছেন, ঠিক আছে, এই জিনিসগুলো যাতে মিক্স না হয়ে যায়। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড আমরা ফ্রন্ট এন্ডটাকে বেশি কভার করি না, জাভাস্ক্রিপ্টটাকে বেশি কভার করতেছি না, বেশিরভাগই আমরা স্প্রিং বুটে কভার করতেছি। তো যখন কোড করবেন তখন যাতে এই জিনিসগুলোকে আপনারা বুঝা করেন যে এইটুকু আমি জাভাস্ক্রিপ্টে করতেছি, এতটুকু হচ্ছে জাভা দিয়ে করতেছি। আর আপনি তো জাভাস্ক্রিপ্ট ভালো লাগে না কইছেন, পরে প্রম্পটে পাশে থাকে স্কিপ জাভাস্ক্রিপ্ট। না না না, জাভাস্ক্রিপ্ট তো ভালো, রিঅ্যাক্ট এই হচ্ছে বিষয়। তো আপনারা এই জিনিসগুলোকে মাথায় রেখে কোড করবেন আর কি, তাইলে আশা করা যায় যে আচ্ছা। তো কোডের সময় আপনারা কিন্তু আবার বেশি এআই যদি স্প্রিং বুটে ব্যবহার করে ফেলেন, তাইলে পরে ধরা খেতে পারে আর কি। আপনারা এক্সপ্লেইন যাতে করতে পারেন, ঠিক আছে, এআই ইউজ করবেন, এটা নিয়ে আসলে আটকে লাভ নাই, যেহেতু অ্যাডভান্স ভাবে প্রজেক্ট করতেছেন আপনার এআই ইউজ করা লাগতেই পারে। কিন্তু বিষয় হচ্ছে এক্সপ্লেইন করতে হবে, আপনি বুঝতে হবে, লজিকগুলো বুঝতে হবে, ঠিক আছে, স্ট্রাকচার বুঝতে হবে। যেমন আপনি ওই যে কে জন্য প্যাকেজ আলাদা করতে নাজমুল যেরকম সুন্দর করে প্রজেক্টটা আলাদা করছে, ঠিক আছে, সে প্রজেক্ট হয় না, রান করে না, এটা আলাদা ডিফাইন তো সুন্দর করে গোছানো কোড করতে হবে। আপনারা ফার্স্ট ক্লাসে সলিড করছেন না, সলিডের কথা ইন্টারফেস ইউজ করছেন, বিভিন্ন কিছু ইউজ করছেন, করে করে একটা সলিড শিখছিলেন, এই সলিডগুলোকে কিন্তু এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। আর কোথাও যদি সলিড ইমপ্লিমেন্ট না করেন তাহলে মার্কস কাটা যাবে। আচ্ছা, প্যাকেজ করে সুন্দর করে আলাদা আলাদা করে প্রোগ্রামগুলো রাখা, এগুলো সবকিছু মেইনটেইন করে কোড করতে হবে। এই হচ্ছে মেইন বিষয়। তো এই হচ্ছে আমার প্রজেক্টের রিকোয়ারমেন্ট। তো প্রজেক্টটা যাতে নরমাল HTML CSS যেরকম আপনারা করতেন কয়েকজন, ঠিক আছে, যেমন আপনি, ঠিক আছে, তো এটা করা যাবে না আর কি। HTML CSS আপনারা AI থেকে নিয়ে আসতে পারেন, ওটা নিয়ে সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন যে CSS হচ্ছে CSS আলাদা ফাইলে রাখার জন্য stats.css নামে একটা ফাইল থাকলো, বা java.js নামে একটা ফাইল থাকলো, একই ফাইলে হচ্ছে আপনাদের এই স্টাইলগুলো মেইনটেইন হবে। যেমন এক পেজে দেখলাম হচ্ছে গ্রিন কালার, আরেক পেজে দেখলাম ব্লু কালার, কনসিস্টেন্সি নাই কোনো, ঠিক আছে, এই জিনিসগুলো হওয়া যাবে না, ঠিক আছে। এবং এটা খেয়াল রাখবেন যে যখন আপনি একটা কাজ করতেছেন, মনে করেন যে আপনি হচ্ছে রিসিপশনের জন্য বানাইতেছেন কোডটাকে, ঠিক আছে, আপনি নিজেকে তখন রিসিপশনিস্ট বানাই ফেলবেন যে আমি হচ্ছে রিসিপশনিস্ট, আমি এই কাজটাকে দিনে 100 বার করব, আমার কাজই এটা। তো আপনি যদি 100 বার এই কাজটাকে করতে পারেন, তাহলে পরে এই ফর্মটা আপনার জন্য সুইটেবল কিনা সেটা চিন্তা করে কোড করবেন। ঠিক আছে, আপনারা যেটা চিন্তা করতেছেন বানাইতে হবে, বানাই ফেলছি, শেষ, ফিনিশ, প্রজেক্ট ডান। কিন্তু এটা করলে পরে কিন্তু হবে না। আমি যখন প্রজেক্ট দেখব তখন কিন্তু আমি রিসিপশনিস্ট হিসেবে কোডটা দেখি, ঠিক আছে, মানে আপনি যার জন্য মেলাটা বানাইছেন আমি তার হয়ে যাই, তখন সাথে সাথে আমি শুনি সে হয়ে যাই। তো তখন আমি সেই হিসেবে চিন্তা করে দেখি যে ও আচ্ছা এখানে তো আমার একটা প্রবলেম হবে। তো আপনাদেরও সেম ওই কাজটা করতে হবে যে যখন আপনি একটা ফর্ম বানাইছেন, একটা কিছু ভিউ বানাইছেন, সে তখন ওই পার্সন হিসেবে চিন্তা করবেন যে এটা আমার যদি 100 বার করতে হয় তাহলে পরে আসলে এটা সুইটেবল কিনা, আরো বেটার করা যায় কিনা। তো সেইভাবে হচ্ছে আপনাকে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। এই হলো বিষয়। তো স্যার কোনো কোশ্চেন আছে স্যার? না স্যার, স্যার ইউজার মানে এডমিন ইউজার ইউজ করা লাগবে না 10 সেকেন্ড না, এটা তো বাই ডিফল্ট থাকতেই হবে, নাহলে আপনি কেন এডমিন তা আবার ইউজার এটা স্যার আমরা যে জাভাতে কনসোলে যেভাবে আলাদা করতে দিতে বাইরে হ্যাঁ আলাদা করে যেভাবে করতে হবে এটা আপনার এডমিনের বাইরে ইউজার এখানে তো রেডিও বাটন থাকতে পারে। না থাকে ম্যানুয়ালি তো না ম্যানুয়ালি না স্যার, এটা সিম বাইরে মানে আলাদা আরেকটা রোল বাইরে যায় আরেকটা না স্যার, ডাবল ডাবল ড্যাশবোর্ড বানানো লাগে এক একজনের জন্য। এই যে বানাতে হবে কি সব কিছু আপনি তো বলেই দিবেন। চেষ্টা করেন আগে বেসটাকে তৈরি করেন, আগে অ্যাডমিন প্যানেল চিন্তা করার পরে তারপর সেটা এক্সটেন্ড করতে চান, আস্তে আস্তে এক্সটেন্ড করলেন, একবারে সব করতে হবে না, স্টেপ বাই স্টেপ ফলো করুন। টিচার তো আপনারা ভালো লাগতেছে না আরে অনলাইন কেন? চলো বলি হবে আগে দেখি সকাল থেকে লাভ দিয়ে পড়ে আছে
ও আচ্ছা, ভুলে গেছি, sorry।